গুড মর্নিং ফ্রম মানালি। এখন টেম্পারেচার -2 ডিগ্রি, ঘড়ির কাঁটায় সকাল 6:15। আজকে আমরা যাব অটল টানেল হয়ে শিশু। প্রচন্ড ঠান্ডা আর ওখানে কিন্তু বরফ থাকবে। দেখা যাক, আজকে একটা ডিফারেন্ট লেভেলের অ্যাডভেঞ্চার হবে। গিয়ার ফিয়ার পরে সবাই রেডি, চলো। মানালি থেকে অটল টানেলের ডিস্টেন্স হলো 25 কিলোমিটার। দু একটা জায়গা ছাড়া রাস্তা মোটামুটি ভালোই ছিল। आज कुछ तूफानी करते हैं। সকালবেলা রাস্তা ফাঁকা হওয়ার কারণে মাত্র 40 মিনিটেই আমরা পৌঁছলাম অটল টানেলে। চলে এসেছি আমরা অটল টানেল, বিখ্যাত অটল টানেল, যেটার হাইট হচ্ছে 10,040 ফিট। এই সামনেই হচ্ছে অটল টানেল। অটল টানেলের ভেতরে দাঁড়ানো বারণ আছে, ওই জন্য বাইরে এটা হলো ফটোগ্রাফি পয়েন্ট। আর এখানে প্রচুর লোকজন, এখানেই বরফ রয়েছে, প্রচুর লোকজন ফটো তুলছে, ভিডিও করছে, দারুণ পরিবেশ আর কি। বাইকটাকে এইখানে লাগিয়ে দিয়েছি আর এই হলো অটল টানেল। এবার ছবি তুলতে যাব সামনে অটল টানেলে, চলে ছবি তুলবো। অটল টানেলের এইটা হচ্ছে সাউথ পোর্টাল, এখানেই এত বরফ। নর্থ পোর্টালে গেলে মানে শিশুর সাইডে আরও বেশি বরফ আছে, ওটা তো আরও এক্সাইটিং হতে চলেছে। আর অটল টানেলের সাউথ পোর্টালের ঠিক ঢোকার মুখে এইখানেই রয়েছে টয়লেট, পাবলিক টয়লেট। তো এখানে অনেকেই ইউজ করে নিচ্ছে। আর পাহাড়টা কি সুন্দর লাগছে দেখতে, ফাটাফাটি সকালবেলা। এইবার আমরা ঢুকছি অটল টানেলে। এর আগে কি হতো না, এই অটল টানেলে মানালি থেকে রোটাং পাস যাওয়ার রাস্তা এই মুহূর্তে বন্ধ। এবার শিশু, জিসপা এই অঞ্চলগুলোর কানেক্টিভিটি একদম বন্ধ থাকতো। এখন অটল টানেলটা 9 কিলোমিটার লম্বা প্রায় অটল টানেল। এটা হওয়ার ফলে মানালি থেকে শিশু, জিসপা এগুলো যাওয়া খুব ইজি হয়ে গেছে। অটল টানেলে এন্টার করছি এখন। ওফ, ফার্স্ট টাইম বাইক নিয়ে অটল টানেল, সেরা সেরা। এবার আর কিছুক্ষণের মধ্যে আমরা অটো টানেল থেকে বেরোবো। 9.2 কিলোমিটার অলমোস্ট আমরা পার করলাম অটো টানেলে। কনকনে ঠান্ডা হাওয়া লাগছে, মানে এত ঠান্ডা এখানে। আর এই পাশে শিশুর সাইডে, তো শিশুর সাইডে প্রচুর বরফ আছে, যে কারণে পুরো ঠান্ডা চিল হাওয়া লাগছে গায়ের মধ্যে। এই রাইট টার্নটা নিয়েই আমরা বেরোবো। এই যে রাইট টার্ন, অটল টানেল শেষ, নর্থ পোর্টালে আমরা পৌঁছে গেছি। ঠান্ডা রে, ওয়েলকাম টু শিশু। এটা হলো নর্থ পোর্টাল। ও আলাদা আলাদা, এই পাশটা দেখা, এই পাশটা জিও জিও, আলাদাই জগতে চলে এলাম। হো 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 হো, এখানটা দাঁড়াতে হবে। এ পাশে অটল টানেল থেকে জাস্ট বেরোলাম, সোজা যাব কোকসার, এদিকে যাচ্ছে শিশু। আর এই সাইডটা পুরো স্নো অ্যাক্টিভিটি চলছে এখন এই ওই মোমেন্টে। হ্যাঁ 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 স্যার, যাও চল চল, বসে বসে। বাঁদিকে লে, কার্গিল, শ্রীনগর, ডান দিকে হচ্ছে রোটাং পাস, কাজা। আমরা আপাতত একটু ডান দিকে যাব, কোকসার ভিলেজ অবধি যাব, তারপর ওখান থেকে এসে শিশু যাব। ডান দিকে এই জায়গাটা দেখ বরফটা কতটা। চ ডান দিকে একটু যাই। জাস্ট বরফটাকে দেখো, ডান দিকে বরফ, এই রাস্তায় বরফটাকে দেখো। ছবি তুলতে হবে তো।
এখানে চারিপাশে প্রচুর স্নো অ্যাক্টিভিটি চলছে, খাবার, রেস্টুরেন্ট, ম্যাগি। আমরাও ম্যাগি খাবো আর কিছুক্ষণ বাদে। কিন্তু এই যে সিনিক বিউটি, এই সিনিক বিউটি মানে ভোলার নয়। আরে কাকা, এরকম করে কে আসে? এখানে এটিভি রাইড চলছে, আরামসে আরামসে। ও সামনে ভিউটাকে দেখ, সামনে ভিউটা দেখ। আমি তো ভাবতেই পারছি না আমি এই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি। ও আলাদাই অনুভূতি হচ্ছে কিন্তু। ফার্স্ট টাইম স্নো রাইড। সেরা সেরা। ও এখানে অনেক ছোটখাটো ক্যাফেটেরিয়া আছে। এটা হোটেল, এটা একটা ক্যাফেটেরিয়া রয়েছে। এই হোটেলটাতে থাকাও যায়, দারুণ। রাস্তাটা ভাই ভাই রাস্তা আলাদা আলাদা রাস্তা এটা। ও এখানে কিন্তু কোনো ট্যুরিস্ট নেই। আমি আবারও বলি, কোকসার কিন্তু এখন ট্যুরিস্টের জন্য বন্ধ রয়েছে। আমরা এখন চেক পয়েন্টে পুলিশ আসেনি, পুলিশ 10টার সময় আসবে, সেই জন্য আমরা কোকসারে চলে এসেছি। সব ট্যুরিস্ট কিন্তু শিশুর সাইডে যাচ্ছে, আমরা একটু পাকাও মেরেই এসেছি কোকসারের সাইডে। সামনে জাস্ট জায়গাটাকে দেখো, এই হলো বরফের রাইড, স্নো রাইড। ও আলাদাই বিউটি। এই রাস্তাগুলো না খুব রিস্কি হয়ে যায়, মানে ব্ল্যাক আইস থাকলে না গাড়ির চাকা প্রচন্ড রকম ভাবে স্পিড করে। সকালবেলা কেউ নেই, আমরা অনেকটা রিস্ক নিয়ে এসেছি। চাপের কিন্তু এই রাইডগুলো ও আলাদা বিউটি, আলাদা। এখানে একটু দাঁড়াই, ছবি তুলবি? এইবার হচ্ছে আসল রাস্তা, এইবার হচ্ছে আসল রাস্তা। বরফ নিয়ে খেলবি নাকি? বরফ নিয়ে খেলবি নাকি? খেলবো। এইবার দেখ, সামনে দেখ, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। এইবার দেখ আসল মজা, এইবার হচ্ছে আসল মজা। এই হলো কোকসারের আসল বিউটি। লেভেল লেভেল। দাঁড়া দাঁড়া, গাড়িটাকে ছেড়ে দিই। হাই গাইস, আমি এখন রয়েছি হিমাচল প্রদেশের কোকসারে। আর দুপাশে জাস্ট অবস্থাটা দেখো, বরফের ওয়াল। ঠিক আছে, নর্মাল ট্যুরিস্ট যারা আছে তারা মানালি থেকে লেফটে গিয়ে শিশুতে চলে যায়। কোকসার কিন্তু ট্যুরিস্টদের জন্য এখন অবধি ওপেন নয়। সকাল 10টায় চেক পয়েন্টে পুলিশ বসে। এখন সকাল 8টা বাজে। আমরা বাইক নিয়ে চুপিসারে চলে এসেছি এই জায়গাটা ভিজিট করতে। পুরো ব্ল্যাক আইস আর এরকম বরফের ওয়াল। এরকম আমি জীবনে কখনো বাইক রাইড করিনি। ও আলাদাই ফিল হচ্ছে আজকে। থাকাও তো ভাই চাপ, দাঁড়িয়ে থাকাও আলাদা একটা চাপ। ও সেরা সেরা, এরকম জায়গায় বরফ রাইড ও আলাদা আলাদা। different ওহো কেস করেছে, গাড়িগুলো আটকে গেছে। দাঁড়া, আরামসে আরামসে।
চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো, ব্ল্যাক আইস আছে। There have so much black ice, guys, come on. চলো চলো, মানে এত সুন্দর এই কোকসার জায়গাটা, সবাই শিশু শিশু করে, শিশু মানে অটল টানেল থেকে বেরিয়ে সবাই লেফট টার্ন নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই কোকসার হলো অ্যাকচুয়াল জান্নাত যাকে বলে। মানে আমি মুগ্ধ হয়ে গেলাম, এত সুন্দর জায়গা কোকসার। জাস্ট দেখো, নীল আকাশ, বরফ চকচক করছে, মানে এরকম ল্যান্ডস্কেপ, উফ কি সুন্দর, মানে মন খুশি করে দিল। সকালবেলা ব্রেকফাস্ট খিদে পেয়েছিল ভাই, খিদে মরে গেছে এই ভিউ দেখে, সত্যি মারা গেছে খিদে। আনবিলিভেবল, আনবিলিভেবল, কি সুন্দর। ওফ, আজকের দিনটা মনে থাকবে সারা জীবন, এত সুন্দর একটা বাইক রাইড করলাম আমরা। চলো শিশু যাই এবার। হিমাচল প্রদেশের এই রিজিয়নটা হলো লাহুল অ্যান্ড স্পিটি রিজিয়ন। স্পিটি রিজিয়নের বাঁদিকে যে নদীটি বইছে এটি হলো চেনাব রিভার। এই চেনাব নদীকে সঙ্গী করেই আমরা এগিয়ে চললাম শিশুর উদ্দেশ্যে। এইটা হচ্ছে অটল টানেল। কোকসার থেকে আমরা জাস্ট নামছি আর সোজা যাব শিশুর উদ্দেশ্যে। এবার শিশু এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। এখানেই মোস্টলি ট্যুরিস্ট অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। এই যে সবাই এখানে স্নো অ্যাক্টিভিটিস যেগুলো থাকে আর কি ট্যুরিস্টদের, সেটা মেনলি এখানেই হয়। প্রচুর ট্যুরিস্টের ভিড়। লেটস গো ফর শিশু। How is the Josh? Hi sir. How is the Josh? Hi. আমরা জাস্ট পৌঁছালাম শিশুতে। আর শিশুর এই যে দুপাশে গাছগুলো আছে না, এগুলো অটম টাইমে বা স্প্রিং টাইমে এলে এগুলো পুরো কালারফুল হয়ে থাকে, আর চারিপাশে কালারফুল ফুল ফুটে থাকে। সামনে পাহাড়, এত সুন্দর, দারুণ লাগে দেখতে রাস্তাটা। এখন তো শুকনো হয়ে আছে, বাট এটা কিন্তু সিনিক বিউটি, মানে হিমাচল প্রদেশের ওয়ান অফ দ্য বেস্ট সিনিক প্লেস শিশু। কি সুন্দর অমায়িক ভিউ যাকে বলে, উফ চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর। আর আমাদের প্ল্যান ছিল আজকে অ্যাকচুয়ালি জিসপা অবধি যাওয়ার, তাকাতেও পাচ্ছি না এত রোদ। জিসপা অবধি যাওয়ার প্ল্যান ছিল, এখানে কিলং অবধি আমরা যাব আজকে। কিলং অবধি গিয়ে আবার মানালি ব্যাক করবো, এরকমই প্ল্যান আছে। আর আকাশটা না নীল আকাশ, উফ কি লাগছে। আজকে সকাল থেকেই এত সুন্দর, একটা মেঘের কণাও নেই আকাশে, পুরো নীল, ডিপ নীল আকাশ। এই রাস্তাটা পুরো লাদাখের ফিল দিয়ে দিচ্ছে। লুক এট দিস রোড, ওফ আমার লাদাখের কথা মনে পড়ছে, এত সুন্দর রাস্তা। এই হিমাচলের এই রিজিয়নটা হলো স্পিটি রিজিয়ন, যেটা সোজা যাচ্ছে লাদাখে। ওফ কি লাগছে চারিপাশে। হ্যাঁ হ্যাঁ, লাদাখ চলে যাই নাকি? হ্যাঁ, ওটাই বাকি আছে। মানে প্রত্যেকটা ল্যান্ডস্কেপ আমাকে মুগ্ধ করছে। এটা লাদাখের থেকে কোনো অংশে কম নয়। জাস্ট পিছনের ল্যান্ডস্কেপটাকে দেখো, এত সুন্দর একটা রাস্তা। এই দিকের ল্যান্ডস্কেপটাকে দেখো, এই দিকের ল্যান্ডস্কেপটাকে দেখো। মানে এরকম রাস্তা
প্রত্যেকবার আমি মনে হচ্ছে এখানেই মনে হচ্ছে গাড়িটা স্টপ করে এখানে কিছুটা সময় কাটাই, এত সুন্দর লাগছে দেখতে। আর এরকম একটা সুন্দর ভিউতে আমরা অর্ডার করেছি ম্যাগি। এখন আমরা এখানে বসে আগে ম্যাগিটা খেয়ে নিই। কি হলো? হ্যাঁ একদম, এরকম একটা দোকান রয়েছে এখানে, এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। তো আগে ম্যাগি খেয়ে নিই, ম্যাগি খেয়ে নদীর পাড়ে যাবো। যাবি তো? অবশ্যই। হ্যাঁ, এতক্ষণ তো বলছিলি যাবি না। চলে এসছে আমাদের ম্যাগি, বলে না পাহাড়ও কি ম্যাগি, পাহাড়ের ধারে বসে বসে ম্যাগি খাচ্ছি। কত নাম্বার প্লেট চলছে? এটা ম্যাগির আজকে 3 নম্বর প্লেট চলছে সকাল থেকে। চলো, ও অমৃত। একটু পরে কিন্তু ওই নিচটায় যেতে হবে। যাবো তো, ঠিক ওই জায়গাটায় যেতে হবে, ওই ভিউটাতে। চলে এসছি একদম নদীর কাছে। ওফ কি সুন্দর, ওইখানে অনেকে বসে ছবি তুলছে, এখানে রিল বানানো চলছে। বাহ, ঠান্ডা। জলটা জলের ওপর রোদটা পড়েছে না, চকচক চকচক করছে। পরিষ্কার জল বলো তো, সেটাই। পাথরও দেখা যাচ্ছে। বলছি এটা মানালি না ধর্মতলা সেটা বুঝতে পারছি না। মানে পৃথিবীর এমন কোনো টুরিস্ট নেই যারা এখানে আসেনি। গিজ 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 করছেন লোক। বাপরে বাপ, এইদিকে দেখো সব স্পাইডারম্যান, বড় বড় স্পাইডারম্যান উঠে গেছে কোথায়। আর এখন আমরা এই অটল টানেলের নর্থ পোর্টাল, এটা নর্থ পোর্টাল দিয়ে আমরা ঢুকে মানালির দিকে যাচ্ছি। বাপরে বাপ কি ভিড়! এখানে আসার বেস্ট বোধহয় সকালবেলায় চলে আসা। যখন আমরা এসছিলাম একদম ভোরবেলা, তখন ফাঁকা ছিল। এখন যা অবস্থা, বাপরে বাপ, দাঁড়ানোর জায়গা নেই, বনগা লোকাল হয়ে গেছে তো। ওয়েলকাম টু ধর্মতলা। বাপরে বাপ, আলাদা লেভেলের ভিড়। চলো কাকা চলো। So bye bye North Portal, so back to our day. চলো।